হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 19শে বৈশাখ, 3রা মে। আমরা কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। এই দেখো, আমাদের গ্রামে কালী পুজো হবে। প্যান্ডেল দেখো সাজানো হচ্ছে এখন। তো এই সকাল থেকেই মাইক বাজছে। আর আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম মনে হয় না আমার পূরণ হবে বলে, কারণ আমি সব কিছুতে এতটাই লেট, কী বলবো। বৈশাখ মাসের ভিডিও জ্যৈষ্ঠ মাসে পোস্ট করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এবার তোমাদের বলি আমি কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম বাজারে ফুল কেনার জন্য। পূজা বলে কথা, মাথায় ফুল না লাগালে হয়? এদিকে আমাদের ড্রাইভারের রাগ হয়েছে, তাই মুখটা দেখাতে চাইছে না, কারণ সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি ফুল কেনার জন্য। বাড়ির কাছাকাছি এসে একটু নেমেছিলাম দোকানে খাবার কেনার জন্য, যাতে ম্যাডামের মুডটা একটু ঠিক হয়। তারপর ও আমাকে বললো আমি চলে যাচ্ছি, তুই হেঁটে হেঁটে আয়। আমি এখনও বাড়িতেই ঢুকতে পারিনি, ও সাইকেল রেখে দিয়ে আমার কাছে চলে গেছে। তো দেখো আমার বোনের মুড ঠিক হয়ে গেছে। আর আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আমার বান্ধবীর সঙ্গে, তাই আমার একটু দেরি হয়ে গেল। এখন বাড়িতে চলে এসেছি, এখনকার মতো টাটা। এখন ফোনে চার্জ নেই, তাই আমি ফোনটা একটু চার্জে দেবো। আমি টিফিন করে নিই, তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো আমি সব কিনেছি, মেহেন্দি কিনতে ভুলে গেছি। এই আমার বান্ধবী বললো আমি করেছি তুইও কর। ও আমার মধ্যে একই রকম মেহেন্দি করেছে, বেশি হয়েছে তাই আমাকে দিল, তাই একটু আমিও মেহেন্দি লাগিয়ে নিলাম। তারপর মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর আমি দেখেছি মেহেন্দি ধুয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে রঙটা ঠিক আমার ফোটে না, পরে সেটা ঠিক হয়ে যায়। তারপর স্নান করে নেওয়ার পর গেলাম আমার মা কালীর কাছে প্রণাম করার জন্য। এটা আমি রোজই করে থাকি। আর বৈশাখ মাসে তো ঝাড়ুতে জল দিতেই হয়। আর আমি আমার বোনকে এখানে আটকে রেখেছি ভিডিও করে দেওয়ার জন্য। সকালবেলা ও ড্রেস চেঞ্জ করেছে, তাই ঠাম্মি কিছু বলেনি ঠাকুর ঘরে ঢুকতে। আর বাজারে ফুলের দাম এতটাই কম ছিল যে এই পদ্মটা মাত্র 15 টাকায় পেয়ে গেছি আমি। অন্য সময় এই ফুলটা নিতে গেলে 60-70 টাকা পিস নিত। অফ সিজন তো, তাই ফুলের দাম কম, কিন্তু আমি আমার মনের মতো ফুল পাইনি। শুধু পদ্ম ফুলটাই পেয়েছি যে মনের মতো। এই অল্প কিছু ফুল মাথায় দেওয়ার জন্য আর এই পদ্ম ফুলটা মা কালীর জন্য নিয়ে এসছি যখন মা কালীর হাতে দিয়ে দিই, বাবা বললো আমি আর কিছু করবো না, তুই পদ্ম ফুলটা ফুটিয়ে লাল চন্দন লাগিয়ে মা কালীর হাতে দিয়ে দিবি। এই প্রথমবার মা কালীর জন্য আমি নিজে হাতে করে ফুল কিনে নিয়ে এসেছি। তারপর মা কালীর হাতে ফুলটা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে এইভাবে দিচ্ছিলাম, হয়নি, তারপরে এই দিক থেকে দিলাম। হাতের মধ্যে ফুলটা ফুটেছিল, ভালো দেখতে লাগছিল। দেখো আমার মা কালী এমনিতেই সুন্দর, ফুলটা দিতে আরও ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানাও আমার মা কালীকে কেমন লাগছে। তো দেখো ভিডিওটা বড় হওয়ার কারণে তোমরা যদি না দেখো তাহলে তোমরা মজার কিছুই দেখতে পাবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর আমি মা কালীকে প্রণাম করে নিলাম। তারপর তুলসী মন্দিরে জল দিয়ে প্রণাম করে নিয়েছিলাম, তার ভিডিও করা হয়নি। চলো এখনকার মতো বাই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি কি করছি দেখো, এক্সাইটমেন্টে ঘুমই আসছে না। বলছিলাম না মনের মতো ফুল পাইনি, জিপসিগুলো একটু মরে গেছে, ছোট ছোট গোলাপ আর জিপসিগুলো পিন ক্লিপে আটকে দিয়েছি। তারপর আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই কাঁচের গ্লাসে করে জল দিয়ে রেখেছি। তারপর দেখো আমি রাতে কি গয়না পরবো সেগুলো ঠিক করে সাজিয়ে রেখেছি। তারপর এই পিন ক্লিপ, সেফটি পিন, তারপর এই দেখো বেল ফুল। জুঁই ফুল পাইনি, বেল ফুল পেয়েছি, তাই নিয়ে এসেছি, ওই কাঁটা দিয়ে রেখে দিয়েছি। যেহেতু কালী পূজা তাই এইরকম শাড়ি এবছর সবাই করেছে, রুমালটা আমার কাজে লাগবে। আর এই দেখো শাড়ির পিন আমি আগে থেকেই করে রেখেছি, কারণ পিন করতে গেলে আমার প্রচণ্ড লেট হয়, একা একা হয় না। শাড়ি পরাতেই তো পারি সবাইকে, কিন্তু নিজে পরতে গেলে একটু সমস্যা হয়। এবছর আমি কাউকে সাজাবার ঝামেলা নিইনি, শুধু আমি নিজে সাজবো আর বোনেদেরকে একটু সাজিয়ে দেবো। তো চলো এখন যেহেতু ঘুমাইনি তাই প্যান্ডেল বক্স কী হয়েছে সব তোমাদের দেখিয়ে আনি। যে কতটা এক্সাইটেড সেটা তোমাদের কি বলবো। দোকানপাট বলতে শুধু একটা আইসক্রিম দোকান বসেছে, আর রাতে ফুচকা দোকান আসবে। এই দেখো প্যান্ডেল এবছর হালকার উপরেই সব কিছু করেছে, সেরকমভাবে ভারীভাবে কিছু সাজায়নি, একদম সব কিছু সিম্পলের উপরে রেখেছে। আর হ্যাঁ, আগে না 2 গ্রাম মিলিয়ে এই পুজোটা একটাই এখানে হতো, আর এখন সেটা 3টে হয়ে গেছে। আর আমাদের গ্রামে 2 পুজো হয়। আর এই যে মাঠটা দেখছো, এটা হলো আমাদের মাঠ, এখানে আগে পুজো হতো, এখন আর এখানে পুজো হয় না। কেন হয় না সেটা অনেক বড় গল্প, সেটা পরে কোনো দিন বলবো তোমাদের। আর হ্যাঁ, 2 গ্রাম আলাদা আলাদা হয়ে গেছে সেটা অনেক বছর আগে, আর
আমাদের যে পাড়াটা ভাগ হয়ে গেছে সেটা হলো লকডাউনের পরেই পাড়া ভাগ হয়ে গেছে। লকডাউনে কিছুদিন পুজো বন্ধ ছিল, তারপর ওরা নিজেদের মতো পাড়া ভাগ করে নিয়েছে। এখানে বক্স রয়েছে আর স্টেজ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আর এই দেখো, এটা হলো আগের বছরের কালী ঠাকুরের কাটমা। আর বাই চান্স যদি কারেন্ট চলে যায় তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা রয়েছে। দেখো, এই একজন আমার কাছ থেকে মরা মরা জিপসিগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিয়ে তো গেছে আমার কাছ থেকে, কিন্তু মাথায় দেয়নি, কারণ জিপসিগুলো বড্ড শুকিয়ে গিয়েছিল। তারপর সবাই হাই হ্যালো করে নিল। তারপর কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তারপর এই বাড়ির দিকে চলে যাচ্ছি। এক্সাইটমেন্টে সারাদিন আমি একটুও ঘুমাইনি। আর এক্সাইটমেন্ট থাকলে না আমার ঘুমই পায় না। সেই কোন সকালে উঠেছি, এখনও একটুও ঘুমাইনি। রাত জাগতে পারবো কি না জানি না। এই দুদিন এখন আমার ঘুম খাওয়া সবই চলে যাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর একেবারে রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, এখন গাটা ধুয়ে চলে এসেছি রেডি হওয়ার জন্য। এখন বোনের চুল বেঁধে দিচ্ছি আমি। সবাইকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হব। আর ওয়ান ক্যামেরায় আমার বোনের অবস্থা দেখো। আর এই দেখো, বলছিলাম না এবছর কাউকে রেডি করার দায়িত্ব নিইনি। দেখো, ঠিক চলে এসছে। রেডি করে দিতেই হবে ওকে। যে কোনো ছোটোখাটো জায়গায় যেতে গেলেও আমার কাছে এসে চুল বেঁধে যায়। কাউকে দিই আর না দিই, ওকে কিন্তু দিতেই হবে। ও হলো আমার মেজো বোনের বান্ধবী। এই হলো আমার ছোটো বোন। ওদের দুজনকেই তো চুলটা রেডি করিয়ে দিয়েছি। আর আমার ছোটো বোন পরবে জিন্স, মেজো বোন পরবে শাড়ি, আর আমার বোনের বান্ধবী পরবে জিন্স। তাই মেজো বোনকে শাড়ি পরাবার আগে এদেরকে রেডি করে দিলাম। তারপরে ছোটো বোনের মাথাটা বেঁধে দিয়ে একটু মেকআপ করে দিচ্ছিলাম। তারপর বোনকে রেডি করিয়ে দিয়েছি। তারপর আর একটুও দেরি না করে আমি রেডি হয়ে গেছি। আর ঘরের হয়েছে এই অবস্থা। আর আমার বোন আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে খোঁপা, তারপরে শাড়ি পরা, সব কিছুই আমি নিজে নিজে করেছি। সেই জন্য যে খোঁপার কাটাগুলো দিয়েছিলাম সেগুলো এক জায়গায় হয়ে গেছে, বুঝতে পারিনি। ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম। কি আর করবো বলো, ছোটোর থেকে আমি আমাকে সাজিয়ে দেওয়ার মতো কাউকেই পাইনি। যা করেছি, যতটুকু শিখেছি, সব কিছু নিজে নিজেই। আর যদি বলো আমার মায়ের কথা, আমার মা অত সাজেও না আর অত কিছু পারেও না। তখন যে বললাম না এবছর আমি কারোর দায়িত্ব নিইনি সাজিয়ে দেওয়ার জন্য। আমি না নানা রকমের শাড়ি পরানো, চুল বাঁধা, এমনকি মেকআপ করানো একটু একটু পারি। তাই আমাকে সবাই ডাকে। এমনি একটু আধটু সাজিয়ে দিই। তো চলো, ঠাকুর আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এখন অত কথা বলে লাভ নেই, ঠাকুর আনতে চলে যাই। তারপর দেখো, আমি চলে এলাম প্যান্ডেলের কাছাকাছি। এই দেখো, সবাই এখন আসতে শুরু করেছে। সবাই আগে ব্যঞ্জন নিয়ে শ্রী আনতে যাবে, তারপর মা কালীকে আনতে যাওয়া হবে। এর জন্য আমাদের শ্রী ঠাকুর আনতে যাওয়া হয়নি, কারণ একে ডাকতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। তাই একেবারে মা কালীকে আনতে যাচ্ছি। আর এই দেখো, এর হাত ধরে টানাটানি করছি। এ হলো আমার বান্ধবী, বিয়ে হয়ে গেছে এর। নাচার জন্য টানাটানি করছিলাম, ও যেতেই চাইছিল না। আর এই দেখো, এ হলো একটা বৌদি, শ্রীটা মাথায় নিয়ে কি সুন্দর হাত ছেড়ে ডান্স করছে। আগের বছর ইনি শ্রী মাথায় নিয়েছিলেন, এইভাবেই ডান্স করছিলেন। তারপর শুরু হলো আমাদের ডান্স। চলো, ডান্স করতে করতে অত ভিডিও করা যায় না, কিন্তু সেদিন আমার কপাল ভালো ছিল, আমি আমার একটা ক্যামেরাম্যান পেয়ে গিয়েছিলাম। ক্যামেরাম্যানটা কে ছিল জানো? আমার সেই কাকাই। কাকাই তো শুধু আমাদের ভিডিও করেছে, নিজের ভিডিও করেনি, তাই দেখাতে পারলাম না তোমাদের। তো চলো এবার ডান্স করা যাক। আমি জানি ডান্সের ভিডিওটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ কি করবো বলো, কাকাই যে এত কষ্ট করে বানিয়ে দিয়েছে আমাদের ভিডিও। আমার ভিডিও বানিয়ে দেবে বলে কাকাই কত রাত পর্যন্ত ছিল এখানে। ভিডিওগুলো ভালোই এসেছিলো তাই দিয়ে দিয়েছি, কিছু কিছু ভিডিও বাদ দিয়েছি, আর বেশিরভাগ ভিডিও দিয়ে দিয়েছি। আমরা মেয়েরা সামনের দিকে ডান্স করছিলাম, আর ছেলেরা হচ্ছে পিছনের দিকে ডান্স করছিল ব্যান্ড পার্টির সঙ্গে। আর এদিকে ডান্স করতে করতে আমি বারবার মাথায় হাত দিচ্ছিলাম, কারণ ফুলগুলো যদি পড়ে যায়। আগের বছর তো গোলাপ ফুল মাথায় দিয়েছিলাম, সেগুলো পড়ে গিয়েছিল সব কটাই। আগের বছর যে গোলাপগুলো মাথায় দিয়েছিলাম সেগুলো প্লাস্টিকের গোলাপ ছিল, কাঁটা লাগানো। 4-5টার মতো মাথায় দিয়েছিলাম, সব কটাই পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছে নাকি মাথা থেকে তুলে নিয়েছে কী করে জানবো। আর এদিকে ডান্স করতে করতে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে ওই দেখ ক্যামেরা একটু হাই করে দে। ও তো ডান্স করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে ক্যামেরা না দেখেই হাই করে দিয়েছে। তারপর আবার আমরা ডান্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর আমি আবার
ডান্স করতে করতে আমার বোনের বান্ধবীদের কাছে এলাম, এসে বললাম যে ওই দেখ তোদের পিছনে ক্যামেরা চলছে, তোরা একটু হাই করে দে। ওরা তো ক্যামেরা দেখে খুবই খুশি, ক্যামেরা দেখে হাই করে দিল। তারপরে ক্যামেরার সামনে একটু ডান্সও করে নিল, ওদের সঙ্গে আমিও একটু ডান্স করে নিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে রাখি, 16ই বৈশাখ 30শে এপ্রিল ছিল অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় দোকানপাট পুজো হয় বা কারণ মন্দির প্রতিষ্ঠা হয়। আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম তার জন্য এই ভিডিওতে তোমাদের বলে রাখলাম। বৈশাখ মাসে আমাদের এখানে আর কোনো পুজো হয় না। আর এদিকে দেখো, ব্যঞ্জনের থেকে আমাদের গলার আওয়াজ বেশি জোরে শোনা যাচ্ছে। তারপর চলে এলাম আমি আমার বান্ধবীদের সঙ্গে ডান্স করার জন্য। এই যে মেয়েটা সবুজ শাড়ি পরে আছে, এই আমাকে মেহেন্দি দিয়েছিল। তারপর এদিকে ডান্স করতে করতে যেখানে ঠাকুর রাখা হয়েছিল সেই বাড়ির সামনে আমরা চলে এসেছি। আমরা তো ডান্স করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ওদিকে ঠাকুরের বরণ করা হচ্ছে, তার ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর কাকাই আমাদের ভিডিও করে দিচ্ছিল, আর কাকাইকে বলতে মনেও নেই যে একটু ঠাকুরের বরণ করা হচ্ছে, ভিডিও করে নিয়ে এসো। ওদিকে ঠাকুরের বরণ করা হচ্ছে আর এদিকে আমাদের ডান্স তো থামেই না, ব্যঞ্জনের সঙ্গে আমাদের সেই ডান্স চলছে। তারপর আমাদের ওখানে মিষ্টি দিচ্ছিল সবাইকে, যারা ঠাকুর আনতে গিয়েছিল তাদেরকে। তো আমি ভাবলাম কাকাইয়ের জন্য একটা নিয়ে আসি, শুধু আমাকে ভিডিও বানিয়ে দেবে বলে এত রাত পর্যন্ত রয়েছে। কিন্তু নিয়ে তো এলাম, কিন্তু ওটা কাকাই খায়নি, শেষ পর্যন্ত আমাকেই খেতে হয়েছিল। তারপর বললাম আমি খাই, তুমি ভিডিও করে দাও। তারপর মিষ্টি খেয়ে নিয়ে চলে গেলাম আবার ডান্স করার জন্য। যাই হয়ে যাক না কেন, ডান্স থামানো যাবে না, বছরে এই 2 দিন ফাটিয়ে আনন্দ করতে হবে। তারপর যখন সব কিছু শেষ হয়ে যাবে মন খারাপ লাগবে, আগে তো আনন্দ করে নিই, তারপর মন খারাপ লাগলে আনন্দের কথাগুলো ভাবলে মন আবার ভালো হয়ে যাবে, তাই না বলো? তোমরা কি বলো, আমি ঠিক বললাম তো? কমেন্টে জানাবে কিন্তু। তো চলো এখন ডান্স করা যাক। তারপরে এই দেখো, আমি আর আমার বান্ধবী একই রকমের শাড়ি পরেছি। এদিকে দেখো ঠাকুর বরণ করা হয়ে গেছে আর মা কালীকে প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে সবাই এখন দাঁড়িয়ে রয়েছে, মা কালী আগে চলে গেলে তারপরে আমরা পিছনে পিছনে যাব। এই দেখো এখানে আমি রয়েছি, কেউ দেখতে পাচ্ছ আমাকে? আর এদিকে রয়েছে ব্যঞ্জন, লাইটিং, আবার সেই নাচতে নাচতে যাওয়া হবে মা কালীকে নিয়ে। তো চলো এবার মা কালীকে নিয়ে যাওয়া হবে। তারপরে আমরা সবাই ডান্স করতে করতে মা কালীকে নিয়ে চলে যাচ্ছিলাম। মা কালী তো আগে চলে গেছে, আমাদের ডান্স করতে করতে যেতে একটু দেরি হয়ে গেছে। এটা প্রত্যেকবারই হয়, আমাদের ডান্স করতে করতে যেতে দেরি হয়ে যায়, ততক্ষণে গিয়ে দেখি মা কালী প্যান্ডেলে ঢুকে গেছে। তো এখন আমরা ডান্স করছি। তো এখন আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। কাকাইকে বললাম যে তুমি বাড়ি চলে যাও, এবার আমি ভিডিও বানিয়ে নিতে পারবো। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তখন রাত 12:30 মতো বেজেছিল। তো তারপর আমরা ব্যঞ্জনে নাচার পর এলাম বক্সের কাছে নাচার জন্য, ব্যঞ্জন তো বন্ধ হয়ে গেছে। তারপর বক্স চালিয়ে কিছুক্ষণ ডান্স করলাম আমরা। এই ভিডিওগুলো আমার বোন করে দিয়েছে। আর এইদিকে দেখো এখানে ওই যে প্যান্ডেল, আর এই সবাই বক্সে নাচানাচি করছি আমরা। তো চলো এখন ডান্স করা যাক। এখন হলো আমার বোন আমার ক্যামেরাম্যান। অনেক তো নাচ গান দেখলে, এবার আমাদের বক্সের লাইটিংটা দেখে নাও। এখানে লেখা রয়েছে পিপি মিউজিক, তারপর লেখা রয়েছে পারজানা ফুলতলা ফুলেশ্বরী ক্লাব, আমাদের গ্রামের নাম পারজানা। এই বক্স মাইকের সেটটা আমাদের গ্রামের ছেলে, সেই জন্য এই লাইটিংটা স্পেশালভাবে করানো হয়েছে আমাদের গ্রামের জন্য। ক্লাবের নামটা বললাম, ওটা হলো আমাদের গ্রামের ছেলেরা সবাই মিলে বানিয়েছে এই ক্লাবটা।
তো তারপর মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল যারা যারা ডালা দেবে মায়ের কাছে তাদেরকে ডালা নিয়ে আসার জন্য। তাই আমি আনতে যাচ্ছি বাড়িতে ডালা। ওই জন্য ডান্স করতে করতে চলে এলাম। এমনিতেও ডান্স করা শেষ, কারণ পুজো শুরু হয়ে গেলে আর বক্স চালাবে না, কারণ মাইকে পুজো হবে। তো তারপর ডালা নিয়ে চলে এলাম, আমি এখানে দিয়েও দিলাম। সব কিছু সাজানো গোছানো প্রায় হয়ে এসছে, এরপর পুজোয় বসবে। তো তারপর আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ি চলে আসছিলাম, কারণ ড্রেসটা চেঞ্জ করব, একটু খাওয়া দাওয়া করব। তারপর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর বেরিয়ে পড়েছি পুজো দেখতে যাওয়ার জন্য। আমি মেকআপ এখনও তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর খোঁপাটা খুলে দিয়েছি। তারপর চলে গেলাম আমি পুজো প্যান্ডেলের দিকে। ছোট থেকে দেখে আসছি বৈশাখ মাসের যে কোনো শনিবার এই শ্রী শ্রী রক্ষাকালী পূজা আমাদের গ্রামে হয়। ওদিকে সবাই বসে বসে পুজো দেখছে আর আমি ভিডিও করতে ব্যস্ত। তো এবার বলো এই মা কালীকে কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো তারপর আমরা বসে আড্ডা মারছিলাম। এরা তো এখনও নিজেদের মেকআপ তোলেনি, শাড়িও খোলেনি। তার কিছুক্ষণ পরে ওরাও আমার দেখা দেখি ড্রেস চেঞ্জ করে চলে এসছে। তারপর এখানে একটা দুঃখের বিষয় ছিল, এই দেখো এই পাঁঠাটাকে নাকি বলি দেওয়া হবে। আচ্ছা এই বলি দেওয়াটা কি খুব দরকারি জিনিস জানি না, আমার তো একদম পছন্দ নয়। যত সব মানুষের সৃষ্টি করা আজব নিয়ম, মা কালী তো আর বলেনি যে আমাকে বলি দিতে হবে। তাই আমার মনে হয় বলিটা দেওয়া ঠিক নয়। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিও কমেন্টে। বলি দেখবো না বলে বাড়ি চলে যাচ্ছিলাম, আর এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিল। তো তারপর দেখলাম 3টে বেজে গেছে, তাই আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। সবাই একে একে বাড়ি চলে যাচ্ছিলো, তাই আমি চলে এলাম। আর বসে বসে পুজো দেখা তো সম্ভব নয় না সারা রাত ধরে। একদিনেই যদি এত রাত জেগে ফেলি তাহলে পরের দিনের অনুষ্ঠানের কি হবে। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি সবাই লাইট টাইট বন্ধ করে দিয়েছে, আমি আবার লাইট জ্বালালাম। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এবার মেকআপটা তুলবো আর ঘুমাবো। আজকের মতো টাটা।